আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের। তিনি দয়া করে মায়া করে আল্লাহর দরবারে প্রশান্ত তৌফিক দান করিলেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। দুরূদ পড়ছি সেই দয়ার নবী, মায়ের নবী, যাকে সৃষ্টি না করিলে আসমান জমি জান্নাত জাহান্নাম এমনকি আপনাকে আমাকেও আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীর উপর এবার দুই বলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলতেছেন, সূরা তাওবা 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। তোমরা সত্যবাদীদের সাথী হও, আল্লাহর ওলিদের সাথী হও, তাহলে রহমত শান্তি পাবে। ওলিদের কেমন মর্যাদা দান করেছে। সারা জগতের সকল ওলিদের কাঁধের উপরে গাউসে পাকের পা মুবারক, সকল ওলিদের মাথার সাদ বড় পীর সাহেব আমার গাউসে পাক, তার কিতাব ফুতুল গায়েব ফুতুল রব্বানি, তার মধ্যে লিখতেছেন, আমার কোন মুরিদের পৃথিবীর অন্য প্রান্তে যদি শতক খুলে যায়, 3 বার মেয়েদের মাথার ওন্না পরে যায়, আমি গাউসে পাক এ বাগদাদ নগরীতে বসে সদর করে দিতে পারি, মাথার ওন্না তুলে দিতে পারি, তাহলে আমার আল্লাহ দয়া করে মায়া করে অত পার দান করেছে। এই জন্য ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। ওলিরা সারা জগতে সাহায্য করতে পারে আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ তাআলা নবীদের ওসিলায় ওলিদের কত মর্যাদা দান করেছেন। এই জন্য ওলি আওলাদের সাবধান, ওলি আওলাদের দুশ্মনী বন্ধ করো, না হইলে আল্লাহ কিন্তু যুদ্ধ ঘোষণা করবেন। আমার ওলিদের বিরুদ্ধে যারা কথা বলেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বুখারী শরীফ 6502 হাদিস শরীফ বলেছেন, যারা আমার ওলিদের দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এগুলো সাবধান সাবধান। আমার আল্লাহ তাআলা বলতেছে, আমার ওলিদের আমি কেমন ভালোবাসা দিয়ে থাকি, কেমন সাহায্য করে থাকি, শুনে নাও। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ঝাঞ্জিরি রহমতুল্লাহ আলাই, তিনি তখন ভারত বসে আসলেন। তার চেহারা মুবারক দেখে 1 কোটি হিন্দু মুসলমান হয়ে যায়। তিনি তখন ভারত বসে আসলেন ইসলাম প্রচারের জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য। তখন কাফেররা কত কষ্ট দিলেন। একদিন তিনি উযু করবেন, কোথাও থেকে এসে পানি দিচ্ছে না। তার খাদেমকে বললেন, আমার জন্য একটু উযুর পানি নিয়ে আসো। তিনি তখন পানি নিয়ে আসতে গেলেন, তাকে পানি দিলেন না। তিনি আসে আল্লাহকে বলতেছেন, ও আল্লাহর ওলি, ওনারা তো পানি দিল না। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বলতেছেন, ও আয়নার সাগলে এর পানি আমার ভান্ডার মধ্যে চলে আসো। সঙ্গে সঙ্গে সকল পানি খাজা বাবার ভান্ডের মধ্যে চলে আসলো। তার পানি আরো আল্লাহর ওলিদের কথা শুনে, পাহাড় আল্লাহর ওলিদের কথা শুনে, বাতাস আল্লাহর ওলিদের কথা শুনে, সকল জিন আল্লাহর তাবে আল্লাহর ওলিদের কথা শুনে। তাহলে আপনারা কেন আল্লাহর কথা শুনতে চান না, মানতে চান না? মানে তো আল্লাহ বলতেছেন। এই জন্য সকল ওলি আওলাদের দুশমনী বন্ধ করেন, আল্লাহর গজবের মধ্যে পড়বেন। আল্লাহ কিন্তু যুদ্ধ ঘোষণা করবেন। আল্লাহ তারা তো ক্ষতি করে না, রাতের উপকার করে। তারা ছবি ভিডিও করে না, ব্যবদ্ধ হয় না, মিথ্যা বলে না, কারো ক্ষতি করে না। যেমন শাহজালাল আলাই বাংলাদেশে এসেছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, মানসের বুলকি রহমতুল্লাহ আলাই, খালজানা আলী রহমতুল্লাহ আলাই, তারা এসে কি মানুষের ক্ষতি করেছেন, ছবি ভিডিও করেছেন, ব্যবদ্ধ হয়েছেন, গান বাজনা করেছেন। তাহলে তাদেরকে
কেন মানবেন? তারাই তো বাংলাদেশে ইসলাম এনেছেন, না হলে তো আমরা হিন্দুর বেটা হিন্দু মুসলমান হতে পারতাম। এই অলিদের পথে থাকতে হবে, অলিদের মানতে হবে। এদের না মানলে তারা তো মুসলমানই না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলতেছেন, সূরা ইউনূস 62 নম্বর আয়াত খুলে দেখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, তারা যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই যে সাবধান সাবধান, উলিদের দুশমনি বন্ধ করেন। আল্লাহর উলিদের আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। এই জন্য অলিদের থেকে সাবধান সাবধান। অলিরা সারা জগতে দেখতে পারেন আল্লাহর কুদরত দিয়ে। এই জন্য অলিরা দুশমনি করবেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহজাদা হুজুর কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, ওলিয়া উলিয়া দুশমনেরা এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ কাজী বাংলাদেশ কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালাল বাংলাদেশ, স্বপ্নার বাংলাদেশ, এই মাইশাদ বাংলাদেশ, খানজা আলীদের বাংলাদেশ, তাদের পথে তাদের মাঠে কবুল করুন আল্লাহ।